সেই নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না। আমাদের একটাই সিম্বল, জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না। আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। কোন নির্দল প্রার্থী যদি কোনো হুমকি দেয়, তার বাড়িতে চড়াও হন। এটাই কিন্তু আমি বলতে এসছি। আর আপনাদের সামনে মলয় ঘটক বলবে কোন নির্দল প্রার্থীকে ভোট নয়। যদি কোনো প্রশাসন ভাবেন নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি বোম মারতে। হুমকি এর আগেও দিয়েছেন, বিতর্ক এর আগেও হয়েছে, কিন্তু তৃতীয় দফার ভোটের 48 ঘন্টা আগে অনুব্রত মণ্ডলের এহেন হুমকি আলোড়ন ফেলে দিয়েছে রাজ্য জুড়ে। সমালোচনার ঝড় উঠেছে সব মহলে। শুধু তাই নয়, অনুব্রতর হুমকির পর 12 ঘন্টা কাটতে না কাটতেই উত্তপ্ত বীরভূম। আগুনে পুড়ে ছাই এক নির্দল প্রার্থীর বাড়ি। বিরোধীদের অভিযোগ, অনুব্রত মণ্ডলের হুমকির জেরেই এই হামলা। এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে সমালোচনার মুখে পড়ে বাধ্য হয়ে সাফাই দেওয়ার পথে হাঁটলেন অনুব্রত মণ্ডল। তার সাফাই, মুখ ফসকে বলে ফেলেছেন তিনি, সবটাই স্লিপ অফ টাং। স্লিপ অফ টাং বেরিয়ে গেছে। এখন যদি বলে দিলাম, আমি বলতে চেয়েছিলাম যে তৃণমূল কর্মীরা প্রচার করে আসছে, সেখানে বোম মারা হচ্ছে, পুলিশের গাড়িতেও সে বোম মারা হচ্ছে। সেটা আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, পুলিশকে বোম মারা। স্লিপ অফ টাং। ভুল স্বীকার দূরের কথা, ক্ষমা চাওয়াও দূরস্থ। নিজের মন্তব্যের জন্য তিনি যে আদৌ দুঃখিত নন, তা এদিন স্পষ্ট বুঝিয়ে দিলেন অনুব্রত মণ্ডল। শাস্তির প্রসঙ্গ এড়িয়ে এদিন অনুব্রত মণ্ডলের পাশেই দাঁড়ালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তার মন্তব্য, আবেগতাড়িত হয়ে মন্তব্য করে ফেলতেই পারেন। আমরা খোঁজ খবর নেব। অনেক সময় এমন আচরণ সিপিএম এবং বিরোধী দলগুলো করছে, কর্মীদেরকে মারছে, পিটছে, খুন করছে, সেখানে অনেকেই আবেগতাড়িত হতে পারে। সবার 5টা আঙুল তো সমান হতে পারে না। আমরা নিশ্চয় খোঁজ খবর নেব। যদিও দলীয় মহাসচিবের বিপরীতে হেঁটে তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেন, দলের নয়, এসব অনুব্রতর ব্যক্তিগত কথা। আশা করি নেত্রী ব্যবস্থা নেবেন। এটাকে কোনোভাবে, কোনো মতে, কোনো অ্যাঙ্গেল থেকেই সমর্থন করছি না। এই কথা, এটা রাজনীতির কথা নিশ্চয়ই হবে না। এটা তার ব্যক্তিগত দায়িত্ব থেকে কথা, ব্যক্তিগত ভাবনা, ব্যক্তিগত চিন্তা থেকে তিনি কথা বলছেন। নিশ্চয়ই আমি বলবো যে মমতা ব্যানার্জি সবই জানছেন, নিশ্চয়ই সবই শুনছেন, সবই দেখতে পাচ্ছেন। তিনি নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নেবেন দলের নেত্রী হিসেবে। এদিন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে রাজ্য নির্বাচন কমিশনে নালিশ করেছে রাজ্য বিজেপি। রাজনৈতিক মহলের প্রশ্ন, আবেগতাড়িত হয়ে করে ফেলা সব মন্তব্যই কি ক্ষমার যোগ্য? সবটাই স্লিপ অফ টাং? মুখ ফসকে বলা কথারও যে মারাত্মক ফল হতে পারে, তা কি অস্বীকার করতে পারেন শাসক দলের নেতারা? দীপক ঘোষ ও গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।